নমস্কার বন্ধুরা, সোনালিস ব্লগে সবাইকে স্বাগত। আজকে কিন্তু চলে এসেছি হোটেল গ্যালারি 67-এ। এতদিন তো আমি তোমাদের পুজোর নানান বুফে দেখিয়েছি, আজকে কিন্তু চলে এসেছি একটা দুর্দান্ত থালির সন্ধান নিয়ে। আর কোথায় সেটা তো আগেই বলে দিলাম, হোটেল গ্যালারি 67। পুজোয় বুফে ছাড়াও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এত সুন্দর একটা থালি। হোটেল গ্যালারি 67 কিন্তু তোমরা পেয়ে যাবে বাগমারির মহাভোজ। আর এই মহাভোজটা খেতে হলে কিন্তু তোমাদের অবশ্যই লাঞ্চে ভিজিট করতে হবে। 12টা থেকে 4টে অবধি এই থালিটা অ্যাভেলেবেল থাকবে, ষষ্ঠী টু নবমী। চলো তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো। থালিটা তো তোমাদের দেখিয়ে দিলাম। ফার্স্টে যেটা থাকবে সেটা কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস, গন্ধরাজ লেবুর কিন্তু একটা ঘোল থাকছে। চলো একটুখানি ট্রাই করে দেখি। জিনিসটা বেশ লেবু ক্রিম ভালো করছে, ট্রাই করা যাবে। বাইরের থেকে এসে এইরকম একটা ঠান্ডা ঠান্ডা গন্ধরাজ লেবুর ঘোল খেয়ে কিন্তু তোমরা পুরো একদম রিফ্রেশ হয়ে যাবে। আমার তো ভীষণ ভালো লাগলো গন্ধরাজ লেবুর ঘোলটা, তো এসে ট্রাই করো। থালিতে কিন্তু রয়েছে ফার্স্টে এই দেখো গন্ধরাজ ফিশ ফিঙ্গার, দেখতে পাচ্ছ এইরকম সাইজের কিন্তু তোমরা গন্ধরাজ ফিশ ফিঙ্গার পেয়ে যাবে। সঙ্গে থাকবে কিন্তু এইরকম সাইজের বেগুন ভাজা, আর ওপরে কিন্তু পোস্ত ছেটানো রয়েছে, আর গরম গরম সরু চালের ভাত রয়েছে, আর রয়েছে এই দেখো ফুলকো ফুলকো লুচি, আর সঙ্গে কিন্তু রয়েছে এই দেখো ছোলার ডাল নারকেল দিয়ে, আর তারপরে রয়েছে কিন্তু এখানে সোনা মুগ ডাল, আর সঙ্গে রয়েছে এই রকম ঝুরঝুরে আলু ভাজা। এই দেখো আবার বাদাম ছড়ানো রয়েছে, ওপরে কিন্তু কারি পাতা আর শুকনো লঙ্কাও দেওয়া রয়েছে। তো দারুণ লাগে যে এই সোনা মুগ ডাল দিয়ে এই ঝুড়ো ঝুড়ো আলু ভাজা খেতে। এছাড়াও কিন্তু তোমরা পেয়ে যাবে থালির মধ্যে ছানার কোফতা, দেখতে পাচ্ছ তো এইরকম সাইজের কিন্তু ছানার কোফতা রয়েছে, আর সঙ্গে রয়েছে কিন্তু পোলাও। আরও কি কি আছে জানো? এই দেখো চিকেন, পুজো পার্বণ চিকেন। আর এর পরেই কিন্তু রয়েছে আজকে শো স্টপার মাটন, গোলাবাড়ির মাটন কষা। তো তোমরা পেয়ে যাবে চিংড়ি দিয়ে লাউ, এই দেখো দেখতে পাচ্ছ তো এখনো শেষ হয়নি কিন্তু আমের চাটনি, এই দেখো সঙ্গে রয়েছে রোস্টেড পাঁপড়, আর সব শেষে কিন্তু রয়েছে এরকম রসমালাই। ফার্স্টে আমি যেটা ট্রাই করবো তার থেকে সেটা কিন্তু গন্ধরাজ ফিশ ফিঙ্গার। তোমরা দেখতেই পাচ্ছ এইরকম সাইজের কিন্তু ফিশ ফিঙ্গার রয়েছে। চলো একটু ট্রাই করে দেখা যাক। এই দেখো মাছটা কিন্তু ভীষণ ফ্রেশ রয়েছে, আর গন্ধরাজের যে ফ্লেভারটা আছে না, গন্ধরাজ লেবুর ফ্লেভারটা, সেটা কিন্তু একদম পুরো পাওয়া যাচ্ছে। আর পুরো গরম গরম এরকম গন্ধরাজ ফিশ ফিঙ্গার একদম দুর্দান্ত খেতে। আর এরপরে কিন্তু ট্রাই করবো এরকম ফুলকো ফুলকো লুচি, দেখতে পাচ্ছ তো এই দেখো পুরো ফুলকো কিন্তু একদম লুচি রয়েছে, আর সঙ্গে কিন্তু রয়েছে এরকম ছোলার ডাল, তো নারকেল দিয়ে কিন্তু করা রয়েছে ছোলার ডালটা। চলো একটু ট্রাই করে দেখি লুচি দিয়ে ছোলার ডালটা। দারুণ খেতে কিন্তু। এখানে কিন্তু ছোলার ডালের মধ্যে নারকেল কুচি করে দেওয়া রয়েছে, আবার ওপর দিয়ে কিন্তু পুরিও নারকেল দেওয়া রয়েছে। দুর্দান্ত লাগছে কিন্তু, ঘিয়ের ফ্লেভারও আছে। এরপরে কিছু হচ্ছে জানো, ঘি গরম গরম এরকম সরু চালের ভাতের সাথে, এই দেখো পুরো একদম গাওয়া ঘি, দেখতেই পাচ্ছ। চলো একটু ট্রাই করি। এই নিয়ে নিলাম ঘি, আর সঙ্গে তো রয়েছে কাঁচা লঙ্কা, ট্রাই করে। বাহ, মানে গরম গরম ভাতের সাথে এরকম ঘি, সঙ্গে একটা কাঁচা লঙ্কার কাম। আর এই দেখো পরে কিন্তু চলে এসছে সোনা মুগ ডাল। এখান থেকে যে অ্যারোমাটা আসছে না, দুর্দান্ত। আমি খাওয়ার আগেই বলে দিতে পারি যেটা টেস্ট হয়েছে। আর ওপর দিয়ে কিন্তু একদম দেখতেই পাচ্ছ ঘি ছড়ানো রয়েছে কিন্তু। চলো অল্প করে একটু ট্রাই করি। এরপর থেকে মনে হলো কাঁচও দেওয়া রয়েছে। সোনা মুগ ডাল দিয়ে এরকম ঝুরঝুরে আলু ভাজা একটু ট্রাই করি। আগেই তোমাদের আমি দেখিয়েছিলাম যে ডালের উপর দিয়ে কিন্তু
ঘি ছড়ানো ছিল, একদম পুরো ঘিয়ের ফ্লেভারটা আসছে। আর সোনা মুগ ডাল বুঝতে পারছো, আর এই যে এরকম বেগুন ভাজা পোস্ত দেওয়া রয়েছে, ট্রাই করুন। দুর্দান্ত লাগছে, সঙ্গে তো গন্ধরাজ লেবু আছে, আমি আর ছিলাম না, মানে গরম ভাতের সাথে সোনা মুগ ডাল, বেগুন ভাজা, ঝুরঝুরে আলু ভাজা, জাস্ট ওয়াও। আর এরপরে কিন্তু ট্রাই করব কুচো চিংড়ি আর বড়ি দিয়ে লাউ ঘন্ট। এই দেখো, একটু ট্রাই করি। এইরকম সাইজের কিন্তু চিংড়ি রয়েছে, দেখতেই পাচ্ছ, পুরো বাঙালি আনহা খাবার যাকে বলে। এইরকম কিন্তু কুচো চিংড়ি রয়েছে, বড়ি রয়েছে, পুরো মনে হচ্ছে কি মায়ের হাতের খাবার খাচ্ছি একদম। যেই কোয়ান্টিটিতে ভাত রয়েছে, পোলাও রয়েছে, একজনের জন্য কিন্তু সাফিসিয়েন্ট। আমি তো এখনো পর্যন্ত যেই আইটেমগুলি ট্রাই করলাম আমার ভীষণই ভালো লাগলো। তোমরাও কিন্তু অবশ্যই এসে হোটেল গ্যালারি 67-এ পুজোর এই বাগমারির মহাভোজটা অবশ্যই কিন্তু ট্রাই করো। আর আমাকে কিন্তু কমেন্টস করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর এরপরে কিন্তু ট্রাই করব ছানার কোপ্তা। এইরকম সাইজের কিন্তু কোপ্তাটা রয়েছে, এই দেখো, একটু ট্রাই করে দেখি। আর গ্রেভিটা এই দেখো, বাহ, গ্রেভিটা না পুরো কাজু বাটা, চাল বাটা পেস্ট দিয়ে করেছে। গ্রেভিটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছে। তোমরা কিন্তু এই ছানার কোপ্তাটা কিন্তু পোলাওয়ের সাথেও পেয়ার আপ করতে পারো, ভীষণ কিন্তু ভালো লাগবে। আর এরপরে কিন্তু ট্রাই করব পুজো পার্বণ চিকেন। এইরকম সাইজের কিন্তু চিকেনের লেগ পিস রয়েছে, এই দেখো, পাচ্ছ, দেখো, এইরকম সাইজের কিন্তু তোমরা চিকেন পেয়ে যাবে। জাস্ট একটুখানি গ্রেভিটা একটু টেস্ট করে দেখি। এরপরে কিন্তু ট্রাই করছি পোলাও, সঙ্গে কিন্তু চিকেন দিয়ে। আর পোলাওটা কিন্তু গোবিন্দভোগ চালের পোলাও রয়েছে, বেশ কাজু কিশমিশ দিয়ে, দারুণ খেতে কিন্তু, বেশ ভালো লাগবে তোমাদের। তোমরা এটা এই যে গোলাবাড়ির মটন কষা রয়েছে, এই দেখো, এইরকম সাইজের কিন্তু তোমরা মটন পেয়ে যাবে গোলাবাড়ি স্টাইলের। আমি একটুখানি গ্রেভিটা দেখো, এইরকম সাইজের কিন্তু মাটনটা থাকবে, একটু ট্রাই করে দেখি। অথেন্টিক কিন্তু গোলাবাড়ি স্টাইলের মাটনটা কিন্তু রয়েছে, বেশ ভালো। যারা পোলাও ভালোবাসো না তারা কিন্তু তোমরা গরম এই শোল চালের ভাতের সাথে কিন্তু মাটন কষাটা খেতে পারবে। এখানে কিন্তু রয়েছে আমের চাটনি, এই দেখো, এই সিজনেও কিন্তু কাঁচা আমের চাটনি রয়েছে, আর সঙ্গে কিন্তু এই দেখো রোস্টেড পাঁপড়। এখনো কিন্তু একদম ভিডিও করতে করতে কিন্তু পাঁপড়টা হয়ে যায়নি, বেশ মচমচ করছে। আর সঙ্গে বেশ টক মিষ্টি দুর্দান্ত খেতে লাগছে কিন্তু এই কাঁচা আমের চাটনির সাথে রোস্টেড পাঁপড়। সবশেষে কিন্তু ট্রাই করব রসমালাই। এইরকম সাইজের কিন্তু রসমালাই থাকবে, চলো একটু ট্রাই করে দেখি। পুরো কিন্তু জাফরানের ফ্লেভার আসছে রসমালাই থেকে, পুরো দেখতেই পাচ্ছ, দারুণ কিন্তু টেস্ট। হোটেল গ্যালারি 67-এর প্রতিটা আইটেম তো আমার দুর্দান্ত লাগলো। তোমরা কিন্তু এসে অবশ্যই ট্রাই করো। পুজোর কিন্তু এটা ষষ্ঠী টু নবমী পর্যন্ত থাকবে, লাঞ্চে অ্যাভেলেবেল থাকবে 12টা থেকে 4টা পর্যন্ত। আর আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে এই পর্যন্তই, আবারও পরে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।